ইনকিলাব জিন্দাবাদ। এই দুনিয়া কাঁপানো স্লোগানটি আজ পুরো বিশ্বে জনপ্রিয়। পৃথিবীতে সাড়া জাগানো আন্দোলনগুলোতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই স্লোগানটি। কিভাবে শুরু হয় এই মহাস্লোগানের? ইনকিলাব জিন্দাবাদ এর অর্থ হচ্ছে মূলত বিপ্লব দীর্ঘজীবী হোক। এই স্লোগানটি প্রথম উৎপত্তি হয় 1921 সালে মাওলানা হযরত মোহানি কর্তৃক হলেও এটি ভগৎ সিং এবং তার সহযোগী বটুকেশ্বর দত্ত 1929 সালের দিল্লিতে কেন্দ্রীয় আইনসভায় বোমা হামলার পর প্রথমবার ব্যবহার করেছিলেন। এরপরেই এই স্লোগানটি ব্যাপক পরিচিতি লাভ করে। এরপর থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনের আইকনিক আইকনিক স্লোগান হয়ে ওঠে ইনকিলাব জিন্দাবাদ। এই স্লোগানটি মূলত বিপ্লবী কর্মকাণ্ডের সাথে নিবিড়ভাবে জড়িত, যা ভারতীয় স্বাধীনতা কংগ্রেসের মূল মন্ত্রে পরিণত হয়েছিল। এই স্লোগানটি 1921 সালের ইসলামী পণ্ডিত, উর্দু কবি, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, ভারতীয় জাতীয় কংগ্রেসের বিশিষ্ট নেতা ও ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা মাওলানা হযরত মোহানি দ্বারা প্রবর্তিত হয়েছে। 1920 দশকের শেষের দিকে ভগৎ সিং তার বক্তৃতা ও লেখার মাধ্যমে এই স্লোগানটিকে আরও জনপ্রিয় করে তুলেছিলেন। এটি হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সহকারী স্লোগান ছিল। 1929 সালের এপ্রিল মাসের ভগৎ সিং এবং তার সহযোগী বটুকেশ্বর এই স্লোগানটি উপস্থাপন করেছিলেন, যারা দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা হামলার পর স্লোগানটি প্রথম উচ্চারিত করেছিলেন। ফলে প্রথমবারের মতো উন্মুক্ত আদালতে স্লোগানটি উপস্থাপিত হয়েছিল। এরপর স্বাধীনতা আন্দোলনের বর্ণনামূলক ভারতীয় রাজনৈতিক উপন্যাসগুলোতে স্বাধীনতার পক্ষে একটি চরিত্রের আবির্ভাব হিসাবে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি আবির্ভাব ঘটে। এই স্লোগানটি বাংলাদেশের জুলাই বিপ্লবেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। সর্বোপরি বলা যায়, ইনকিলাব হচ্ছে প্রতিষ্ঠিত শাসন সমাজ কাঠামো ভেঙে ফেলে নতুন কিছু প্রতিষ্ঠা করা বা